এই মহিলাটি যখন বাসা পরিষ্কার করতেছিল তখন তার হাত লেগে মালিকের প্রাচীন একটি চায়ের কেতলি ভেঙে যায়। মহিলাটি মনে করে এর দাম হয়তো বেশি হবে না। এরপর যখন সে কোম্পানিতে ফোন করে তখন ম্যানেজার তাকে একটি ভালো এবং একটি খারাপ খবর দেয়। ভালো খবর হলো বাসার মালিক 6 মাস পর বাসায় আসবে, আর খারাপ খবর হলো এই চায়ের কেতলি ছিল 400 বছর পুরনো, যার দাম অনেক টাকা। মহিলাটি যদি তার 8টি বাড়ি বিক্রি করে তবুও সেই কেতলির দাম হবে না, যা শুনে অনেক হতাশ হয়। হতাশা কাটানোর জন্য মহিলাটি চাবি দিয়ে বড় ঘরে প্রবেশ করে এবং নরম বিছানায় শুয়ে পড়ে। মহিলাটি সেই ঘরে থাকা নতুন পোশাক দেখে এবং আয়নায় তার শরীরে থাকা পুরানো পোশাক দেখে। এরপর নতুন পোশাক গায়ে দেয় আর পুরানো পোশাকগুলোকে আগুনে জ্বালিয়ে দেয় এবং নিজেকে ঘরের মালিক বানায়। মহিলাটি ভাবে যে সময় পর্যন্ত মালিক না আসে সে নিজে তার জীবনের মজা নেবে। মহিলাটি নিচে যায় এবং বড় লোকের খাবার নেয়, সাথে একটি ড্রিঙ্কসের বোতল নিয়ে রাতে খাবার খায়। এই ঘরটিকে তার নিজের ঘর বানানোর জন্য মহিলাটি মালিকের সব ছবি ছিঁড়ে ফেলে এবং ঘরটিকে তার নিজের মতো করে সাজায়। কিন্তু একদিন কাজ করার সময় হঠাৎ দরজায় শব্দ হয়, যা শুনে মহিলাটি মনে করে মালিক হয়তো তাড়াতাড়ি চলে এসেছে। মহিলাটি ভয়ে ভয়ে দরজার পাশে যায়। যখন সে দরজা খোলে তখন একটি ছেলেকে দেখতে পায় যে রাস্তা জিজ্ঞাসা করতেছিল। আসলে ছেলেটির স্ত্রী ছিল প্রেগনেন্ট আর কিছু সময়ের মধ্যে তার বাচ্চা হবে, যা দেখে মহিলাটি তাদের তার বাড়িতে আনে এবং কিছুক্ষণ পর তাদের বাচ্চা সেই বাড়িতে সুরক্ষিতভাবে জন্মগ্রহণ করে। মহিলাটি তাদের বাচ্চাকে দেখে অনেক খুশি হয়, কারণ মহিলাটির বয়স 50 বছর হবার পরেও তার কোনো সন্তান নেই। আর আজকে হঠাৎ একটি ছোট বাচ্চা দেখে সে অনেক আফসোস করে। মহিলাটি বাইরে থেকে মা এবং বাচ্চার জন্য অনেক জিনিস কিনে আনে আর ছেলেটিকে বলে বাচ্চা হবার পরে মায়ের বিশ্রাম নেওয়া দরকার, তাই তোমরা চাইলে কয়েকদিন এই বাড়িতে থাকতে পারো। তার কথায় ছেলেটি রাজি হয়। রাতে খাবার খাওয়ার সময় মহিলাটি ছেলেটিকে জিজ্ঞাসা করে তোমার মা বাবা কি করে। ছেলেটি বলে আমার স্ত্রীর বাবা মা নেই, সে অনাথ আর আমাদের নির্দিষ্ট কোনো কাজ নেই, যার কারণে তাদের খাবার খাওয়া এবং থাকার অনেক অসুবিধা। যা শুনে মহিলাটি মনে মনে অনেক খুশি হয় আর সে ঘরের মালিকের মতো তাকে বলে তোমাদের যতদিন মন চায় এই বাড়িতে থাকতে পারো, কোনো সমস্যা নেই। এই খবর ছেলেটি তার স্ত্রীকে বলে, যা শুনে তারা অনেক খুশি হয়। তারা ভাবে তারা হয়তো একজন ধনী মহিলার দেখা পেয়েছে, কিন্তু তারা জানতো না যে তারা যাকে ধনী মহিলা মনে করতে আসে সে নিজেও একজন পরিষ্কার কর্মী। ছেলেটির স্ত্রী বাচ্চার দেখাশোনা করে, ছেলেটি বাসায় ছোট ছোট কাজ করে আর অন্যদিকে মহিলাটি বাসার সবার জন্য 3 বেলা রান্না করে। পরের দিন হঠাৎ ঘাস কাটার জন্য কর্মী আসে, যা দেখে মহিলাটি ভয় পায়। মহিলাটি ব্যাগ নিয়ে বাইরে যায় এবং লোকটিকে বলে তোমার আর কাজে আসতে হবে না। মহিলাটির এমন কর্ম দেখে ছেলেটিও তাকে সন্দেহ করে, কিন্তু সে মহিলাটিকে কোনো কিছুই বলে না। পরের দিন ছেলেটি কাজ করার সময় গ্যারেজে অনেক দামি গাড়ি দেখতে পায়, কিন্তু একটি গাড়িতেও তেল নেই। ধীরে ধীরে মহিলাটির কাছে থাকা টাকা শেষ হয় এবং সেই বাড়িতে থাকা খাবার শেষ হয়, রান্না করার জন্য গ্যাসও শেষ হয়, এমনকি বাচ্চার ডাইপার পর্যন্ত শেষ। মহিলাটিকে দেখে ছেলেটি বুঝতে পারে যে তার সন্দেহ ঠিক। কোনো উপায় না পেয়ে মহিলাটি ছেলেটিকে তার আসল পরিচয় দিয়ে দেয়। এইসব শুনে ছেলেটি তাকে ছেড়ে যায় না, বরং তারা বাড়িতে থাকা সকল দামি দামি জিনিস বিক্রি করে আর সেই টাকা দিয়ে বিলাসবহুল জীবন যাপন করে। একটি হঠাৎ বাড়িতে থাকা ছোট বাচ্চাটি মারা যায়। এরপর তারা সেই বাচ্চাকে সেই বাড়িতে দাফন করে। একদিন ম্যানেজার সেই বাড়ি দেখার জন্য আসে। ম্যানেজার দেখে সেই বাড়িতে থাকা অনেক জিনিস নেই। মহিলাটি বলে আমি নিজেও কোনো জিনিস দেখিনি। বাচ্চা মারা যাবার পর মেয়েটি একদিন স্কুলের পাশে যায় এবং বলে আমি বাচ্চা দেখাশোনা করি। এরপর মালিক যখন কাজের জন্য বাইরে যায় মেয়েটি সেই বাচ্চাকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। বাচ্চাকে দেখে তারা সবাই অনেক খুশি হয় এবং 4 জনের একটি পরিবার তৈরি করে। একদিন ম্যানেজার মহিলাকে ফোন করে আর বলে বাড়ির মালিক 2 দিনের মধ্যে আসবে, যা শুনে মহিলাটি মালিকের সম্পূর্ণ পরিবারকে শেষ করার কথা বলে। ছেলেটি তার কথায় নিষেধ করে দেয়, কারণ সে কাউকে শেষ করতে পারবে না। রাতে খাবারের সাথে মহিলাটি বিষ মিশিয়ে দেয়। পরের দিন যখন বাড়ির মালিক আসে তখন সেখানে একটি ছোট বাচ্চা এবং তাদের 3 জনের লাশ দেখতে পায়। আসলে মহিলাটি সবকিছু ইচ্ছা করে করেছে।